আমাদের জায়গা থেকে বলতে চাই, আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সবগুলো 6টা যুক্তিগত দাবি আমাদের জন্য 6টা ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা ইম্পর্টেন্টের মধ্যে হলো যারা ক্রাফটিং সেক্টর আছে তারা যে হাইকোর্টে রিট করেছে কালো রিট, ওইটার বিরুদ্ধে আমরা। কারণ আমাদের যে 10ম গ্রেড 2013 সালে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছিল, তারা কেন এসএসসি পাস করার পরই এবং ইন্টার পাস করার পরই কেন 10ম গ্রেড পেয়ে যাবে, সেটা আমাদের সাথে যায় না। আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং আমরা যেহেতু এসএসসি পাস করে আসছি, তারাও এসএসসি পাস, যারা ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তারা ম্যাক্সিমাম এসএসসি পাস, আমরাও এসএসসি পাস। আপনি কি চাইবেন আপনি যখন এসএসসি পাস তাহলে আপনাকে অন্য কেউ এসএসসি পাস কি করতে পারবে? বুঝলাম না, আপনি তারাও এসএসসি পাস বলতেছেন, আপনিও এসএসসি পাস, হ্যাঁ। এটা কি পার্থক্য? আমরা পার্থক্য হচ্ছে এটাই, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসছি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স। তো সেখানে আমরা বিভিন্নভাবে শিক্ষা অর্জন করি। তাদের দায়িত্বটা হচ্ছে তাদের জায়গা থেকে তারা আমাদের যেই ওয়ার্কশপে জিনিসগুলো থাকে, আমাদের ল্যাবে যেই কেমিক্যালের জিনিসগুলো থাকে, সেইগুলো রক্ষণাবেক্ষণ করে রাখা। এখন তারা যদি রক্ষণাবেক্ষণ ওই কাজগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে আসে, আসলে আমরা আমাদের পলিটেকনিকে দেখা যাচ্ছে কি জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ক্রাফট ইনস্ট্রাক্টর। জুনিয়র ইনস্ট্রাক্টর তারা আমাদের টিচার, আমাদেরকে শিক্ষা দেয়, এবং যারা ক্রাফট ইনস্ট্রাক্টররা আছেন তারা হচ্ছেন আমাদের ল্যাবের এবং ওয়ার্কশপের জিনিসপত্রগুলো মুছে বা রক্ষণাবেক্ষণ করে রাখার দায়িত্ব তারা আছে। যখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক করার সময়, যেহেতু কারিগরি শিক্ষা হচ্ছে হাতে কলমের শিক্ষা, তারা যখন আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে, তখন আমরা যদি আমাদের একটা জিনিস প্রয়োজন পড়ে, আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি, তখন তারা আমাদেরকে ওই জিনিসপত্রগুলোই দিতে পারে না। যেহেতু তাদের ওই জিনিসপত্রগুলো সম্পর্কে ধারণা নাই, তখন তারা আমাদেরকে কি পড়াবে সেটা আমাদের বুঝে আসছে না। আপনারা সকলে অবগত আছেন, কারিগরি সেক্টরে দীর্ঘ 7 মাস ধরে একটি আন্দোলন চলমান রয়েছে, যা হলো 6 দফা আন্দোলন। গত বছর 9 সেপ্টেম্বরও আমরা রাজপথ অবরোধ করেছিলাম। সেখানে সচিব মহোদয় ডক্টর ফরিদউদ্দিন আহমেদ স্যার, যিনি কারিগরি মাদ্রাসা বিভাগের সদ্য সাবেক সচিব, তিনি এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে। কিন্তু দীর্ঘ 7 মাস বারবার দফায় দফায় বৈঠক করার পরও আমরা আশ্বাসের উপর আশ্বাস পেয়ে গেছি, এবং বারবার আমাদের বলা হয়েছে যে আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে একটি হাইকোর্টের একটি রিট প্রকাশিত হয়, যেখানে দেখা যায় আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আমাদের অফিস সহকারী এসএসসি এইচএসসি পাস, তাদেরকে শিক্ষক পদে পদায়ন করার জন্য রিট প্রদান করা হয়, যে রিটকে ছাত্র সমাজ কালো রিট হিসেবে আখ্যা করতেছে, এবং এই রিট ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলো। ঠিক, তারই পরিপ্রেক্ষিতে 6 দফা আন্দোলন আবার পুনরায় সংগঠিত হয়। আমরা গত রমজান মাসে 23-24 তারিখ আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2 দফায় বৈঠক করি, কিন্তু বারবার আমাদের বলা হয় তারা কার্যক্রম গ্রহণ করবে, মামলার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা বারবার বলেছিলাম যে 18 জন মামলার সাথে জড়িত, যারা আমাদের সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু দেখা গেছে আমরা এখনো কোনো প্রকার ব্যবস্থা দেখছি না। বারবার বদলি করা হচ্ছে, কিন্তু বদলি কিন্তু যুক্তিযুক্ত কোনো সমাধান নয়। তারই পরিপ্রেক্ষিতে বারবার আমরা আলোচনার সুযোগ দেওয়ার পরও আমরা কোনো সমাধান পাই নাই। বাধ্য হয়ে গত 16 তারিখ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ একযোগে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে অবরোধ কর্মসূচির ডাক দেয়, যার ফলে সারা বাংলাদেশের অবরোধ বজায় থাকার কারণে যান চলাচল ব্যাহত হয়, জনজীবন দুর্ভোগে পড়ে। আমরা সরকার পক্ষকে অবশ্যই সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের বিপ্লবীদের সরকার, আমাদের দাবি যৌক্তিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত থেকে দ্রুত সম্ভব বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা, কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না।